বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তৈয়ব আলী। আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে কেস। আমরা কেস নিয়ে আলোচনা করতে যাব। আমরা প্রথমে জেনে নেই কেসের অর্থ কি। কেস এর অর্থ হচ্ছে কারক। বাংলা গ্রামারে যেমন আমরা যদি কারককে বলি, তাহলে ইংলিশ গ্রামারে আমরা সেটাকে কেস হিসাবে চিনি। আমরা প্রথমে জানবো কেস কি। আমরা যদি বলি যে কেস কি, হোয়াট ইজ কেস। কেস অর্থ আমরা আগেই বলেছি কারক। আমরা যদি কেসকে সংজ্ঞায়িত করতে চাই, কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর সাথে অন্য নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, সেটাকে আমরা কেস নামে চিনি। অর্থাৎ কোন সেন্টেন্সের একটা নাউনের সাথে বা প্রোনাউনের সাথে ওই সেন্টেন্সেরই আরেকটা নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, সেটা আমরা কেস নামে চিনি। যদি আমরা একটা সেন্টেন্স লিখি, আই লাভ মাই মাদার, আই লাভ মাই ফাদার, এখানে একটা কেস হচ্ছে আই আর একটা কেস হচ্ছে মা। আচ্ছা, এখানে আমরা যদি বাংলা এটা ট্রান্সলেট করি, আমি আমার মাকে ভালোবাসি, এখানে আই এর সাথে মায়ের একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে। আমি কাকে ভালোবাসি, এখানে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আমি কাকে ভালোবাসি, ভালোবাসাটা বেসিক্যালি হচ্ছে আমার মায়ের সাথে। তো এখানে এই কেসটার সাথে এই কেসের একটা সম্পর্ক জুড়ে গেছে, যার জন্য আমরা বুঝতে পারতেছি যে একটা নাউন বা প্রোনাউনের সাথে আরেকটা নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, সেটাকে আমরা কেস নামে চিনি। এখন আমরা যে কেসের প্রকারভেদে আসি, কেসের প্রকারভেদ, যেটাকে আমরা ইংরেজিতে ক্লাসিফিকেশন নামে চিনি। ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। মূলত কেস তিন প্রকার। নাম্বার 1, nominative case. Number 2, objective case. Number 3, possessive case. এখন আমরা আলোচনা করব nominative কেসটা কি। আমরা জানলাম কেস তিন প্রকার, nominative, objective, possessive। আমরা এখন জানব nominative কেস কি। আমরা যদি nominative কেসে বাংলা করি, তাহলে আমরা এর অর্থ বোঝাবো কর্তৃকারক। কর্তৃকারক কি? আচ্ছা, nominative কেসটা কি এটা আমরা দেখতে চাই। অর্থাৎ কোন সেন্টেন্সে যখন কোন নাউন বা প্রোনাউন ভার্বের কাজ সম্পাদন করে, ভার্বের কাজ সম্পাদন করে, সেটা হচ্ছে nominative কেস। যেমন আমরা যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে অ্যানসার পাবো সেটাই হচ্ছে nominative কেস। আমরা যদি ইট কে, ইট অর্থ খাওয়া, এই জন্য প্রশ্ন করি কে খায়, কে খায়, তাহলে অ্যানসার আসে আমি খাই, তার মানে আমিটা হচ্ছে এখানে nominative কেস। এখন আমরা যদি অবজেক্টিভ কেস নিয়ে আলোচনা করি, অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসের অর্থ হচ্ছে কর্মকারক। অবজেক্টিভ কেসের অর্থ হচ্ছে কর্মকারক। তাহলে কর্মকারকটা কি? যখন কোন সেন্টেন্সে কোন নাউন, কোন ভার্ব অথবা কোন প্রিপজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হয়, তাহলে সেটাকে আমরা অবজেক্টিভ কেস হিসেবে চিনব। যদি কোনো ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, যদি বলা হয় দা গার্ল সিংস এ সং, এখানে ভার্বটা হচ্ছে সিং মানে গাওয়া। আমরা একে প্রশ্ন করি কি গায়, কি গায়, অর্থাৎ আমরা যদি কোনো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা ওই সেন্টেন্সের অবজেক্ট পেয়ে যাব। দা গার্ল সিং এ সং, মেয়েটি কি গায়, অ্যানসার আসে আমাদের সং মানে গান গায়। তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে সং। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন কোনো ভার্বের যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, আমরা তাকে অবজেক্টিভ কেস হিসেবে বুঝবো। এখন আসবো আমরা পসেসিভ কেস। পসেসিভ কেস কি, আমরা এটাকে কিভাবে চিনব? পসেসিভ কেসের অর্থ কি? পসেসিভ কেস অর্থ হচ্ছে সম্বন্ধকারক। সম্বন্ধকারক, যেমন আমরা এই সম্বন্ধকারকটা কি, অর্থাৎ একটা সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউনের সাথে আরেকটা নাউন প্রোনাউনের যে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে
পসেসিভ কেস বা সম্বন্ধ কারক। আমরা যদি एग्जांपल আসি, I like to play with my friend, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। আমি কাদের সাথে খেলতে পছন্দ করি, এখানে আসে আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তার মানে এখানে মাইটা হচ্ছে একটা পসেসিভ কেস, অর্থাৎ এই মাইটা আমি এবং আমার ফ্রেন্ডদের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে, আমি এবং আমার বন্ধুদের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। তাহলে আমরা বলতে পারি যে নাউন বা প্রোনাউন কোন সেন্টেন্সের অন্য নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, সেটা হচ্ছে পসেসিভ কেস, কারণ সম্বন্ধ কারণ। আমরা সহজভাবে যদি একটা চার্ট রেডি করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো নমিনেটিভ কেস কোনটা, পসেসিভ কেস কোনটা এবং অবজেক্টিভ কেস কোনটা। যদি আমরা আসি আই, এর অবজেক্টিভ কেস হচ্ছে মি, পসেসিভ কেস হচ্ছে মাই। যদি উই, এর অবজেক্টিভ কেস হচ্ছে আস, পসেসিভ কেস হচ্ছে আওয়ার। নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ কেস। এরকম ইউ, ইউ, ইউর। একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই ইউ এমন একটা ওয়ার্ড বা প্রোনাউন যার নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস সেম। আমরা যদি হি এর অবজেক্টিভ কেস আমরা খুঁজে বের করি, হিম, পসেসিভ কেস হচ্ছে হিজ। শি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার এবং পসেসিভ কেস হচ্ছে হার। এদিকে আমরা লক্ষ্য করি শি এর পসেসিভ কেসও যা, অবজেক্টিভ কেসও ঠিক তাই। এরকম আমরা যদি দে এর অবজেক্টিভ কেস খুঁজে বের করি তাহলে দেন এবং পসেসিভ কেস হচ্ছে দেয়ার। এরকম যদি কোনো নাউনের পসেসিভ কেস এবং অবজেক্টিভ কেস আমরা বের করতে যাই তাহলে ওই নাউনের নমিনেটিভ কেস যা হবে অবজেক্টিভ কেসও তাই হবে। পসেসিভ কেস করার সময় আমাদের অতিরিক্ত এস যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসে জানলাম কেস কি, কাকে বলে, কত প্রকার, কি কি, এবং প্রত্যেকটা কেস আমরা কিভাবে চিনতে পারবো তার সম্পর্কে আমরা একটি প্রাথমিক আলোচনা করেছি। যদি এরপরও কারো কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা পরবর্তী লাইভে সেটাকে সমাধান করার চেষ্টা করব। এই পেজে পুনরায় আপনারা পাশে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে ওয়াইজ লার্নিং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।